কি দারুণ সর্দি কেমন লাগছে? ফাঁস করে দিয়েছে গোপন কথা। Hey guys, welcome to our new vlog to my channel Titu's World. আজকে সারাদিনে একদম ব্লগ করার টাইম পাইনি। আমি তো কাজ করছিলাম একটা। তার কারণ হচ্ছে বেসিক্যালি সকাল থেকে অনেক রকম প্রবলেম চলছিল, সেই জন্য একদম ব্লগ করার টাইম পাইনি। এই ফেক কথা বলার নাটকটা কম মার। যাই হোক, আজকে হচ্ছে আমাদের ছোটদির রিসেপশন, মানে পূর্বার রিসেপশন। এগুলো বন্ধ করে এটা করে এটা বন্ধ করে রেডি হই বন্ধ করে এটা বন্ধ করো। কি যাই হোক, যেটা বলছিলাম, আজকে হচ্ছে ছোটদির রিসেপশন। তো রেডি ফেডি হয়ে একদম আজকে ব্লগটা শুরু করলাম। ওখানে গিয়ে তো অবভিয়াসলি ব্লগ করবো, তোমাদের দেখাবোই। আর ও আজকে একটু বেসিক্যালি বেশি চুপ থাকার জন্য নিজেকে চেষ্টা করছে, কারণ আজকে খুব সেজেছে। এটা হচ্ছে বড়দির আজকে রিসেপশন লুক, আর ওটা হচ্ছে ওই ছেলেটার আজকে রিসেপশন লুক, আর এটা হচ্ছে আমাদের সবার রিসেপশন লুক। আরও আছে আমাদের দলে, তাদের লুকগুলো তোমাদের পরে দেখাচ্ছি। আর এই হচ্ছে আমাদের ছোটদির বাড়ি, পূর্বাবিহীন পূর্বাশা। তো যাই হোক, ওখানে গিয়ে ওর সাথে দেখা হবে, সেই জন্য প্রচণ্ড এক্সাইটেড লাগছে। তো চলো আবার ওখানে গিয়ে দেখা হবে। আর হ্যাঁ, অবভিয়াসলি বাসে তো দেখা হবেই। এ দেখতেই পাচ্ছ, হাতে ধরিয়ে দিয়েছে দুটো তত্ত্ব, মানে দিদিদের বিয়েতে দাদা ভাইদের যা কাজকর্ম হয় আর কি। হ্যাঁ, কাজ তো করে না, দেখো সাইডে আসলো। হ্যাঁ, চুপ কর, অনেক কাজ করেছি। আসেই তো নাই, তুমি দাঁড়াও। তো চল আমরা আগে যাই। আরে দাঁড়াও, তত্ত্ব নিয়ে আসছি তো একসঙ্গে নিতে লাগে। ঠিক আছে, তুই দাঁড়া, আমি আসছি। যাই হোক, ওখানে অলরেডি বাস এসে গেছে, তো আগে যাওয়া তো লাগেই। ওইখানে সব মামা মামিরা আছে। তো যাই, বাসে গিয়ে আবার তোমাদের আর কি ভিডিও করছি। চল না, দাঁড়াও না, ওরা একসঙ্গে আসতে লাগে এখন। চুলটা ওরকম না করলেও বোঝা যাচ্ছে তোমাকে ভালো লাগছে। ভালো লাগছে। ওদিক দিয়ে ঘুরে যাওয়ার জন্য আমাদের ফোন করে কথা শোনাইলো। গণেশকে বলছে, গণেশকে ভালো লোক এগুলা লোকের সাথে এরকম, এই ভালো লোক এগুলা লোকের সাথে এরকম করলে এরা কোনোদিনও আর বিয়ে করবে না। এই যে কথাটা হইলো সাহেব ভাই কর। আস্তে আস্তে যাচ্ছি, এটাই বললো। সো ফাইনালি আমরা চলে এসেছি ছোটদির রিসেপশন গ্রাউন্ডে। এখানেই হচ্ছে রিসেপশন, আর আমরা এক্ষুনি ঢুকবো। সবাই নামুক বাস থেকে, দেখতেই পাচ্ছ সবাই নামছে এখন। এই বাসটা আর এই দুটো গাড়ি এসছে। ঠান্ডা কিন্তু প্রচন্ড পড়েছে। যদি
আসা মাত্র দিয়ে দিয়েছে আমাদের টিফিন। কি খেলাম আমরা? চিকেন পকোড়া, ফুচকা। তুই কি খেলি? শুধু ফুচকা, চিকেন পকোড়া খাসনি? যাই হোক, খুব সুন্দর করে সাজিয়েছে। ব্যাকগ্রাউন্ডটা তোমাদের দেখালামই। চলো আবার পরে আসছি। তারপর ছোটদি, ওকে আছে কি দারুণ ছোটদি কেমন লাগছে? অন্যরকম। এটার মানেটা কি? আর মুখে কি? মুখে কি? ওটা কি খাচ্ছটা? কি খাচ্ছিসটা? কি লুকিয়ে লুকিয়ে চিকেন পকোড়া খাওয়া হচ্ছে? হ্যাঁ, সে তো খাওয়াই যাবে। কেমন লাগছে বল? সেই ভালো। আসতে বল। আসতে বলতে পারি না আমি। আসতে না বললে হবে কি করে? সবাই আছে না? হ্যাঁ আছে তো। ঠান্ডা কেমন পড়েছে? ঠান্ডা কিন্তু খুব ভালোই পড়েছে। আমরা এখন জাস্ট ফটো সেশন কিছু করে এখন বসে আছি। হাতটা এখন ফাঁকা, যদি একটু আগে চিকেন পকোড়া ছিল হাতে। কানে কানে এটাই বলছে একটা ফটো তুলে দিতে বলছে। ওর খালি ফটো তুলে দাও, ফটো তুলে দাও। আর ওদিকে এখন ব্রাইড আর ব্রাইডগ্রুমের ফটোশ্যুট চলছে। বাইরে পড়েছে, প্রচন্ড ঠান্ডা লাগছে। আর রাতও হয়ে গেছে প্রায় 11টা। এখন আমরা খেলে সো ফাইনালি আমরা ডিনার করতে বসে পড়লাম। রাত প্রায় 11টা। আমি, বড়দি, জিজু আর ভাই পাশাপাশি বসেছি। আর বাকিরা সবাই অ্যাকচুয়ালি ছড়িয়ে ছিটিয়েই আছে। তা খেতে বসলে? 50,000 টাকা দেবে। আচ্ছা, ওর কি ওর কি ঠান্ডা ফান্ডা লাগে না? জিজু, জিজু তুমি তো বললে আগের দিন, তুমিই বলেছে। ফাঁস করে দিয়েছো গোপন কথা। এটা হচ্ছে মেনু কার্ড, সন্ধে ডেকোরেটার্স এন্ড ক্যাটারার। এই হচ্ছে মেনু। যাই হোক, এই দেখো, এটাকে ওয়ান টাইম স্যানিটাইজ করুন। আলিপুরদুয়ারের মধ্যে মজা কুচবিহারে দিদা পাইতে হবে, দিদা পাইতে হবে, কিন্তু তৃতীয় মন্দ করার ব্যাপার না, একদমই না। দেখেন সবাই চেনে সব জায়গায় দিবা না। ওরা এই যে তুই আমার জামাই পড়লে মামাকে মারিয়ে ফেলবে। ভাই হ্যাঁ, আমাকে বেগুনিটা দাও, বেগুনিটা। খা ভালো করে খাই না। বাড়ি ফিরছি, বল বাড়ি ফিরছি। গাড়িতে কতজন আছে দেখো, বাস করে চলে যাবো। গাড়িতে 5জন আছে। এইটুকু গাড়িতে নাকি 10জন আছে। এইটুকু গাড়িতে আছে 8 জন। তো বল, ভিডিওটা ভালো লাগলে লাইক আর কমেন্ট করে দিও। ভিডিওটা ভালো লাগলে লাইক আর কমেন্ট করে দাও আর সাবস্ক্রাইব করে দাও। এখানে আসুন, ফলো করো। বল টাটা টাটা। চল
চল চল চল চল চল চল থাকো তো তুমি যাও সাবধানে যেও, টাটা।